আমি প্রথম কিন্তু একটা রিক্সা ছিল, রিক্সা চালাইতাম। যখন আমি এই রেডিও থেকে পরিচিত হইলাম তখন আমি বাসিলে রেডিওতে গেলাম, যাওয়ার পরে যখন বাজাইলাম সবাই আমাকে খুবই ভালো বলছে। রেডিওতে যখন আমি বাজাই লাইভে সবাই তো শুনতো, যারা যারা শুনতো তারা মেসেজ করতো যে বাঁশি কে বাজায়, আপনার বাঁশি তো খুবই জনপ্রিয় একজন বাঁশিওয়ালা লাগে। তখন আমি বলতাম না, আমি তো কোনো জনপ্রিয় না, কারণ লাইভ তো কথা বলতে পারতাম। রেডিও থেকে পরিচিত হওয়া, বাঁশি বাজাই আমার মাসে 30-35 হাজার টাকা ইনকাম আছে। ছোটোকাল থেকে আমার মানে এটার প্রতি নেশা। বাঁশি কীভাবে ধরা লাগে তাও আমি সঠিকভাবে পারি না, যাই হোক আমি চেষ্টা করছি। আমরা একটা স্কুল ঘর আছিল বাড়ির পাশে, এখানে বন্ধু বান্ধব গিয়া বাজাইতো। তা আমার কাছে খুবই ভালো লাগতো তারা যে বাজাইতো। তো তারা কাছে প্রায় সময় বাজাইলেও তারা আমার মানে পছন্দ করে না, যে আমারও বলতো এই তুমি বাজাইতে পারো না, আরও আমরা ডিস্টার্ব করো, তুমি সরো। তখন এই যে একটা ভিতরে যে আমার একটা নেশা এলো বাঁশির প্রতি, তখন তো আগে মেলা বানিয়ে তো বেশি, মেলা বানিয়ে বন্ধু বান্ধব নিয়ে যাইতাম। যাওয়ার পরে তারা বিভিন্ন জিনিসপত্র কিনতো, কিন্তু আমার একটাই নেশা ছিল যে বাঁশি কই আছে, আমি বাঁশি কিনব। আর বাঁশি মানে খুবই ভালোবাসি আমি। কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা আমার ছিল, এই সময়টা কিন্তু আমি বাঁশির প্রতি মনোযোগ দিছি। অনেক কষ্ট করছি, মানে এই কষ্টটা মানে বলার মতো না। আগে তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে বাঁশি ফু দিলেই তো বাজে না, কিন্তু এটা মন দিয়ে বাজাইতে হয়। গরু আসিল, এগুলো নিয়ে তো বন্ধে যাইতাম, তখন মাঠে যাইতাম, বাঁশিটা আমার লোকে থাকতো। বিভিন্ন জায়গায় আমি যাই, আসলে তারা মায়ের কারণে আর তারা উৎসবের কারণে আজকে আমি এই পর্যন্ত মানে আগাইছি। যারা আমাকে নিন্দা করতো তারা স্টেজের নিচে বইয়া শুনে আমার বাঁশি, জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমি একটা স্টেজে বাঁশি বাজাইমু। ভালো একটা কিছু করতে গেলে অনেক সাধনা করতে হয়, কষ্ট করতে হয়। আহারে আমার বাঁশের বাঁশি, আমি তোরেই ভালোবাসি।